বলছি তুই আমাকে এইভাবে কেন জিজ্ঞেস করছিস? তুইও কি আমাকে বিশ্বাস করিস না? এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় দাদা ভাই, কথাটা হলো সত্যি আর মিথ্যের। কি কি সেই সত্যি ভাই, আমাকে বলো নে গো, বলো নে। পারবো না বৌদিদি, প্লিজ। তুমি যা শুনেছো প্লিজ এরপর আর কিছু আমাকে জিজ্ঞেস করো না। আমি তোমায় মিথ্যে বলতে পারবো না। আমি আসছি। কি হচ্ছে কি সব? ভাই আমাকে কিচ্ছু বললো না, কিচ্ছু বললো না। নয়ন, নয়ন তুমি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। তোমার যা জিজ্ঞাসা হচ্ছে তুমি আমাকে জিজ্ঞেস করো। আমি মরে গেলেও তোমাকে কখনো মিথ্যে কথা বলবো না। তোমার যা প্রশ্ন করা আছে তুমি আমায় করো, নয়ন, আর কাউকে না। তুমি আমায় জিজ্ঞেস করো। জোর করে তো ভালোবাসা যায় না। হয়তো কোনোদিনও মনের ভেতর থেকে ভালোবাসা আসবে, ততদিন আমি অপেক্ষা করব বর্ষা, আমি অপেক্ষা করব বর্ষা। আমি আপনাকে প্রশ্ন করার কে বড় সাহেব? কি অধিকার আমার? কি বললে তুমি? ঠিকই বলেছি, আমি আপনাকে কোনো প্রশ্ন করতে চাই না বড় সাহেব। প্রশ্ন করবি তুই নয়ন, প্রশ্ন করবি দীপুকে। আমি চাইনি এই কথাগুলো তোর সামনে উঠুক, কারণ তুই অসুস্থ। তাও কথাগুলো যখন তোর সামনে উঠেছে তখন প্রশ্ন তুই অবশ্যই করবি, কারণ তুই দীপুর স্ত্রী। দীপুর সম্পর্কে সবকিছু জানার অধিকার আছে তোর। বন্ধু দেখো, আমার মন বলছে, আমি জানি দাদাভাই কিন্তু তোমাকে খুব ভালোবাসে। তুমি দাদাভাইকে একটা সুযোগ দাও সবকিছু বলার। আমি বলছি দাদাভাই কিন্তু তোমাকে ঠকাবে না বন্ধু। নয়ন অভিমানে কথাটা বলেছে। তুই কি বলতে চাস বল, বল। নয়ন, নয়ন তুমি কি এখন আমার কাছে কিছু শুনতে চাও না? না বড় সাহেব, আপনি আমাকে এখন যাই বলবেন সেই সব কথাগুলো কৈফিয়তের মতো শোনাবে। আপনি কেন কৈফিয়ত দেবেন আমাকে? যে যাই বলুক বড় সাহেব, আমি তো বিশ্বাস করি আপনাকে। আমি জানি আপনি আমাকে ঠকাতে পারেন না। কোথাও কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুমি সত্যি বুঝতে পারছো? তুমি কি সত্যি বুঝতে পারছো যে ভুল বোঝাবুঝি হচ্ছে? দেখো আমি এখানে কাউকে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাস করেছো। বলো তো, তুমি আমায় বিশ্বাস করেছো তো? নয়ন তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি, সবটা তোমাকে খুলে বলছি, তাহলে তুমি বুঝতে পারবে। নয়ন তাই ভুল বোঝাবুঝি তো বেশ। নয়নের হয়ে আমি তোকে প্রশ্ন করছি, ওর মাথায় হাত রেখে বলতো, জেসমিন তোর বুকে মাথা রাখেনি কখনো?
মা, নয়নের মাথায় হাত দিয়ে কেন বলতে হবে? তুমি এসব তুমি এসবের মধ্যে নয়নকে কেন জড়াচ্ছ? বলিস কি? নয়নকে জড়াবো না? ওই তো সব থেকে বেশি জড়িয়ে এর মধ্যে। আর নয়নের মাথায় হাত রেখে তোর বলতে ভয়টা কোথায় দীপু? তোর কি মনে পাপ আছে? মা, কথা বাড়িয়ে লাভ নেই দীপু। জেসমিন তোর বুকে মাথা রেখেছিল কিনা, হ্যাঁ না না? জেসমিন, তোমাকে কিন্তু আমার সাথে একটু যেতে হবে। হ্যাঁ, এসো। যুক্ত আমি তো একা যেতে পারবো না। জেসমিন, মা মা মা, তুমি আমার কথাটা একবার শোনো। আমি হ্যাঁ না না দীপু? হ্যাঁ, কিন্তু মা, তুই ওকে জড়িয়ে ধরিসনি? মা তুমি তো আমার পুরো কথাটাই শুনছো না। তুমি হ্যাঁ না না উত্তর দে দীপু। হ্যাঁ মা, কিন্তু শেষে ব্যাস, নিজের মুখেই তো স্বীকার করে ফেললি দীপু। আমি অমন মা নই যে নিজের ছেলের দোষ চাপা দেব। সবই যখন স্বীকার করলি তাহলে এটা স্বীকার কর যে যে জেসমিনকে তুই হাসপাতালে নিয়ে গেছিলিস। হ্যাঁ মা, আমি ওকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি কি করছো কাকিমণি? তুমি দাদাভাইকে মারলে? জেসমিন তোর বুকে মাথা রেখেছিল? উত্তর হ্যাঁ। জেসমিনকে তুই হসপিটালে অ্যাডমিট করিয়েছিলি? উত্তর হ্যাঁ। সব প্রশ্নের উত্তর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন? কেন দীপু? কেন? তুই ছেলে বলেই হ্যাঁ উত্তরটা দেওয়া খুব সহজ, তাই না রে? আর যেই মেয়েটা তার নিজের প্রাণের তোয়াক্কা না করে বারবার তোকে বাঁচিয়েছে, একবারও তার কথা মনে হলো না তোর? একবারও মনে হলো না? ছি দীপ, ছি। এই প্রথমবার তোর জন্য আমার লজ্জা হচ্ছে। ঘেন্না হচ্ছে, ঘেন্না। সত্যি দীপু, তোকে নিয়ে আমার অহংকার ছিল। আমি ভাবতাম আমার ছেলে ডিসঅনেস্ট নয়, সে 1000বার ঠকে যাবে কিন্তু কাউকে ঠকাবে না। আমার ভাবনা, আমার সমস্ত ভাবনা তুই মাটিতে মিশিয়ে দিলি দীপু। সিরিয়াসলি ভাগ্নে, এটা আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি। আই এম শকড। সবচেয়ে বড় কথা, যেভাবে তুমি পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে না, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। জেসমিন তোর বুকে মাথা রেখেছিল কিনা? হ্যাঁ তুই ওকে জড়িয়ে ধরিসনি? হ্যাঁ। নয়ন, নয়ন, তুমি যা ভাবছো তা কিন্তু নয়। আমি কিন্তু জেসমিনের সাথে আমি আপনি কেন আমাকে কৈফিয়ত দিচ্ছেন বড় সাহেব? কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই আমাকে। আপনি কেন আমাকে জবাব দিয়ে করবেন?
আপনার যদি মনে হয় যে জেসমিন দিদির সাথে সম্পর্ক রাখবেন তাহলে রাখবেন। আমার তো আপনার ওপর কোনো অধিকার নেই, কোনো জোর নেই বড় সাহেব। আমার জোর আছে আমার দেওয়া কথার ওপর। আমি কথা দিয়েছি যে আপনার পাশে থাকবো, আপনাকে বিশ্বাস করব। আর আপনার পাশে থাকতে গেলে যদি আপনার কথা আমাকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, তাহলে আমি করব বিশ্বাস। আমি বিশ্বাস করব যে আপনার সাথে জেসমিন দিদির কোনো সম্পর্ক নেই বড় সাহেব। যে যাই বলুক আমি শুধু আপনার কথাই মানবো বড় সাহেব, আপনাকেই বিশ্বাস করব আমি আপনাকেই বিশ্বাস করি বড় সাহেব, আপনাকেই বিশ্বাস করব আমি, আপনাকে বিশ্বাস করব। নয়ন তুমি বিশ্বাস করো, আমি তোমায় কোনোদিনও ঠকাইনি, কোনোদিনও তোমাকে ঠকাবো। নয়ন থাক, আর লোক দেখিয়ে কাজ নেই, খুব হয়েছে। রঙনা, যাও নয়নকে ঘরে নিয়ে যাও। আজ রাতে তুমি ওর কাছে থাকবে, কেমন? খুব আঘাত পেয়েছে মেয়েটা। যাও। এসো বন্ধু। দীপু, কেন এমন করলি তুই? তুই কি ভুলে গেছিস যে জেসমিন একটা নকল উইল বানিয়ে এনেছিল? আমাকে নয়নকে কিভাবে অপমান করে গেছে এখান থেকে? তুই সব ভুলে গেছিস? তুই সবকিছু জেনেও না মা, আমি তেমন কিছু করিনি। রাস্তায় যদি কোনো মানুষ অসুস্থ হয় তাকে যতটুকু সাহায্য করা দরকার আমি ততটুকুই করেছি, কিন্তু তোমরা বিষয়টাকে তিল থেকে তাল বানিয়েছো। দাঁড়াও ভাগ্নে, তুমি বলছো আমরা তিলকে তাল করছি, কিন্তু ব্যাপারটা যে সত্যি তিল তাল নয় তার কি প্রুফ আছে? দেখো, প্রুফ ছাড়া তো কেউ কিচ্ছু বিশ্বাস করে না। সেটা তো দেখলাম মামাজি, যাকে মা বলে সে তো আমাকে বিশ্বাসই করে না। বেশ, যদি প্রমাণ দিতে হয় তাহলে আমি নিশ্চয়ই প্রমাণ দেব। জেসমিনকে আমি এখানে নিয়ে এসে সবার সামনে বলাবো যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাও ভাগ্নে, যাও নিয়ে এসো জেসমিনকে। আহারে, কি আশা আমাদের দৃপ্ত বাবুর। জেসমিন নাকি এসে বলবে ওর আর দৃপ্তর মধ্যে কোনো সম্পর্কই নেই। জেসমিন এসে যে বোমাটা ফাটাবে না, সেটা দৃপ্ত আর নয়ন ছারখার হয়ে যাবে। নয়ন, এখন তোমার রেস্ট দরকার। রাত জেগে গল্প আমরা পরেও করতে পারি। জীবনের সব রাত এখনো পড়ে রয়েছে নয়ন। জেসমিন তোর বুকে মাথা রেখেছিল কিনা? হ্যাঁ। তুই ওকে জড়িয়ে ধরিসনি? হ্যাঁ। ঘুম আসছে না বন্ধু? একটা কথা বলবো? তুমি যে বলে এলে দাদাভাইকে বিশ্বাস করবে,
দাদাভাইয়ের পাশে থাকবে, সেটা কি সত্যি? তুমি পারবে দাদাভাইয়ের সাথে চাউমিনের সম্পর্কটা মেনে নিয়েও? পারতে যে আমায় হবেই বন্ধু, পারতে আমাকে হবেই। পারা না পারা তো অনেক পরের কথা, আগে তো অন্য কথা। ছোট মা তো ভুল কিছু বলেনি। আমি যে সত্যিই তোমার দাদা ভাইয়ের বোঝা গো, আর আমি চাই না সেই বোঝা নিয়ে তোমার দাদা ভাই সারা জীবন বয়ে বেড়া। তাহলে যে ওনার জীবনটা শেষ হয়ে যাবে গো। কত বড় কোম্পানির মালিক বলুন তো উনি, কত কাজ ওনার, আর সেই সব ছেড়ে উনি কিনা আমাকে নিজে হাতে খাওয়াবেন। আমার কখন কোনটা ওষুধ সেটা নিজে বুঝে নেবেন। আমার সামনে আয়না হয়ে দাঁড়িয়ে বলবেন যে আমাকে কেমন দেখাচ্ছে। আমি যাতে হোঁচটকে না পড়ে যাই তার জন্য আমার হাত ধরে থাকবেন অষ্টপ্রহর। তাকে হয় বলুন তো? নয়ন, যতদিন না আমি তোমার দৃষ্টি ফিরিয়ে দিতে পারছি ততদিন আমি তোমার চোখ হয়ে থাকতে চাই। কিন্তু আমার সাথে যা হচ্ছে তাতে তুমি তোমার হাতটা আমায় ধরে থাকতে দেবে তো? পারবে তো আমার উপর বিশ্বাস রাখতে? আমাকে দূরে ঠেলে দেবে না তো? কি বলছো বন্ধু? ভালোবাসলে মানুষ সব করবে না? এই দুর্দিনে হাত ধরবে না তো কবে ধরবে বন্ধু? ভালোবাসেন বুঝি আমাকে উনি? বাবা চেয়েছেন তুমি এই বাড়ির বউয়ের সম্মান পাও, আমিও তাই চাই। কিন্তু আমার বউ হয়ে যে ভালোবাসা তোমার পাওয়ার কথা সেটা আমি তোমায় দিতে পারবো না নয়ন। চুপ করে আছো কেন বন্ধু? কি করতে চাও সেটা স্পষ্ট করে বলো না আমার। তোমার দাদা ভাইয়ের পাশে থাকতে চাই বন্ধু। সত্যি বন্ধু? এত কিছুর পরও তুমি দাদা ভাইয়ের পাশে থাকতে চাও? হ্যাঁ চাই। আর সত্যি সত্যি তোমার দাদা ভাইয়ের পাশে থাকা কিসে হবে জানো বন্ধু? কিসে হবে বন্ধু বলো? যদি আমি তোমার দাদা ভাইকে মুক্তি দিই। মুক্তি? হ্যাঁ হ্যাঁ মুক্তি। যদি ওনাকে এই বিয়ের বাঁধন থেকে চিরকালের মতো ছুটি দিয়ে আমি চলে যাই, যদি ওনার জীবনে বাধা হয়ে না দাঁড়ায়, সেইটাই হবে মানুষটার পাশে আসলে থাকা। তাহলে তোমার কি হবে বন্ধু? আমার কি হবে? আমার কি হবে এমন তো আমি কখনো ভাবিনি বন্ধু। শুধু ভেবেছি তোমার দাদা ভাইয়ের কিসে ভালো হবে, উনি কিসে ভালো থাকবেন। আর আজও তাই ভাববো আমি। বড় সাহেবের ভালোর জন্য বড় সাহেবের কাছে থেকেছি, আর এবার বড় সাহেবের ভালোর জন্য এই বড় সাহেবের থেকে দূরে চলে যাব বন্ধু। বন্ধু বন্ধু কি হলো বন্ধু? বন্ধু কিছু হয়নি বন্ধু। সাংঘাতিক ঝড় উঠেছে। তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ, আমি জানলাগুলো বন্ধ করে আসছি। দাঁড়াও, আসছি।
বড় সাহেব তো নিজের ঘরে, উনি জানলা বন্ধ করেছেন। কাল সকাল হলে আমি হাসপাতালে যাব, জ্যাসমিনকে ছাড়িয়ে নিয়ে আসবো বাড়িতে, আর তারপর নয়নের সামনে জ্যাসমিনকে সত্যিটা বলতে বাধ্য করব আমি। আমার প্রতি নয়নের যদি এতটুকু অবিশ্বাস তৈরি হয়ে থাকে সেটা আমি ভেঙে দেব। আমি প্রমাণ করে দেব যে আমি নয়নকে ঠকাইনি।